হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো, আজকে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রিজনিং মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা ভেন ডায়াগ্রাম, যেখান থেকে তোমরা এক্সামে একটা থেকে ম্যাক্সিমাম দুটো কোশ্চেন দেখতে পারবে। ঠিক আছে? তো ফার্স্ট একবার সেশনটাকে শেয়ার করে দাও আর প্রত্যেকে একবার জয়েন করে যাও। চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও, বর্তমানে সিআরপি একাডেমিতে এই দুটো ব্যাচ রানিং আছে। একটা হচ্ছে ডাব্লিউপি কেপিকে টার্গেট করে প্র্যাকটিস ব্যাচ, যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা এই প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারো, যেখানে তোমরা 3,500-এর বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। টোটাল 80টার মতো প্র্যাকটিসের এখানে পাবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু মিক্স করে। ঠিক আছে? এটার কোর্স ফি তোমাদের রাখা হচ্ছে 249, এটা ওয়ান টাইম পেমেন্ট। কোনো ডাউট থাকলে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ক্লিয়ার? এই ব্যাচটা শুধুমাত্র তাদের জন্যই যাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিসের মধ্যে থাকতে চায় তাদের জন্য। ক্লিয়ার? আর যারা একদম প্রিপারেশন মাঝপথে ছেড়ে দিয়েছো বা আবার শুরু করতে চাও, তাদের জন্য যে ব্যাচটা আছে সেটা এই ব্যাচটা, যে অন্তিম যুদ্ধ নামে। এটাই নতুন সিলেবাস, লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের এখানে সব কিছু পড়াশোনা হবে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু, ইংলিশ। আর এখানে মেন উদ্দেশ্যটা থাকবে, ফার্স্টে তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবে, তারপর এমসিকিউ বেসড পাবে। ক্লিয়ার? ডিরেক্ট কমন দেখতে পারবে এখান থেকে এক্সামে। আর কোনো ডাউট থেকে থাকলে এটার জন্য তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে, সব কিছু তোমাদের বলে দেওয়া হবে। তো চলো আজকের ভেন ডায়াগ্রামের টপিকটাকে স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। ফার্স্ট কোশ্চেন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার আগে একটু ওয়েট করো, আমি জাস্ট একটু চেক করে নিই যে সব কিছু ঠিকঠাক আছে। যে হ্যাঁ স্টার্ট, হ্যাঁ স্টার্ট হয়েছে, জাস্ট চেক করলাম আর কি। দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন করার আগে আগে কনসেপ্টের ব্যাপারটাকে একটু বলে দিই। বেশি কিছু কনসেপ্ট তেমন নেই, সিম্পল কনসেপ্ট আছে। ধরো আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করতে হবে। ধরো বলা হলো আছে পেন, ঠিক আছে? আর একটা আছে ধরো, ধরো বললো ম্যাঙ্গো। এই দুটোকে তুমি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করো। আর একটা আছে ধরো বললো তোমার র্যান্ডাম যা কিছু একটা, আচ্ছা দুটো দিয়েই বোঝো। তাহলে এই দুটোকে যদি বলা হয় যে ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করে দেখাও, দেখো পেন একটা আলাদা জিনিস, ম্যাঙ্গো যেটা এটাও একটা আলাদা জিনিস। তার মানে এইটা পেন আছে আর এটা আম আছে, দুটো আলাদা ডিফারেন্ট জিনিস। তার জন্য এদেরকে যদি আমি ছবিতে বলতে চাই, এই পুরো জিনিসটাকে ধরো বোঝাচ্ছে পেন আর এটাকে বোঝাচ্ছে ম্যাঙ্গো। তার মানে এরা এরা কোনো মতেই টাচ থাকবে না। আবার কিছু অংশ যদি টাচ থাকতো তাহলে আমরা এই যে সাম পার্ট টাচ করে দিতাম। যেমন একটা এক্সাম্পল ওয়াইজ এই সাম পার্টের ব্যাপারটাকে বোঝাই। ধরো আমি বললাম এটা ম্যাঙ্গো আছে, ভালো করে বুঝবে, ম্যাঙ্গো আছে। আর আরেকটা ধরো আছে ইয়েলো ম্যাঙ্গো। ঠিক আছে? দেখো এইটাও ম্যাঙ্গো, আর একটা ইয়েলো ম্যাঙ্গো, আর একটা বললাম গ্রিন, গ্রিন ম্যাঙ্গো। দেখো এই পুরো পার্টটাকে আমি বললাম ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গোর মধ্যেই নিশ্চয়ই দুটো আসবে। কিছু অংশ এই আমটার কিছু পার্ট তো ইয়েলো হবে আর কিছু পার্ট তো তোমার গ্রিন হবে। এরকম সাম পার্ট আমরা কোশ্চেন যখন আসবে পুরো ডিটেলসে আরও ডিসকাস করব। তো ফার্স্ট কোশ্চেন থেকে স্টার্ট করো। আমি জাস্ট বোঝাতে চাইলাম যে যে কোনো জিনিস তোমাকে যখন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করার কথা বলা হয়, ডায়াগ্রামটা বেসিক একটা ডায়াগ্রাম হয়, সার্কেল বেস করেই আমরা এগুলো করে থাকি। যে বৃত্তের মাধ্যমেই আমরা করব ডায়াগ্রাম, নাকি ত্রিভুজ ত্রিভুজ কিছু নেব না, নর্মাল এইগুলোর মাধ্যমেই নেব। তো এই ডায়াগ্রামগুলো দিয়েই করব। ঠিক আছে? তো স্টার্ট করো ফার্স্ট কোশ্চেন থেকে। অ্যান্সার করো ফার্স্ট কোশ্চেন। দেখো বেসিক ব্যাপার এখানে বলেছে এশিয়া, বাংলাদেশ আর আফ্রিকা। তো এখান থেকেই বুঝে নাও ব্যাপারটাকে, যে এশিয়া যে
মহাদেশটা আছে, ঠিক আছে, কন্টিনেন্ট। তো এই এশিয়ার মধ্যে আমরা জানি অবশ্যই করে বাংলাদেশ পড়ছে, তাই না? বাংলাদেশ পড়ছে, তার মানে এই পুরো এশিয়া তার মধ্যে বাংলাদেশ পড়ে যাচ্ছে, ঠিকঠাক। ইন্ডিয়াও পড়ে সবাই, পাকিস্তান, যা যা কিছু আছে, তো অত কিছু আমরা যাচ্ছি না, জিকে নয় এটা। তো এখান থেকে আফ্রিকা যেটা, সেটা আলাদা কন্টিনেন্টের মধ্যে পড়ে, আলাদা থাকবে। তার জন্য আমাদের ডায়াগ্রাম যেটা ঠিক হবে সেটা অপশান ডিটা ঠিক হচ্ছে, বোঝা গেছে? সিম্পল। চলে আসো নেক্সট। বলেছে কোন ভেন চিত্রটি, ভেন ডায়াগ্রাম অপশানে তোমার কাছে চারটে থাকবে, যেখানে আছে কি স্ত্রী, মা আর ডাক্তারকে রিপ্রেজেন্ট করছে, তো কোনটা হবে বলো, অ্যান্সার করো। দেখো এখানে স্ত্রী মিন্স ওমেন কমিউনিটিকে বোঝাচ্ছে, ঠিক আছে, ওমেন কমিউনিটিকে বোঝাচ্ছে, ওমেন কমিউনিটিকে বোঝাচ্ছে। দেখো অ্যান্সার করো, এদের মধ্যে কোন কোন সম্পর্কটা হবে মেনলি, করো। ফার্স্টে বোঝো। দেখো টোটাল আমরা 20টা কোশ্চেন ডিসকাস করব ইম্পর্টেন্ট দেখে, যেগুলো এক্সামে বারবার করে রিপিট করে সেই টাইপের কোশ্চেন, কারণ আমরা কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম আউটপুট যেটা পেতে পারি সেই জিনিসের উপর ফোকাস রাখবো। তো দেখো এখানে ওমেন কমিউনিটিকে রিপ্রেজেন্ট করলাম এটা, এবার ওমেন কমিউনিটির মধ্যে নিশ্চয়ই এটা পড়ে যাবে, মাদার। তাহলে এখানে টাচ করে দাও তাকে, মাদার পড়ে গেল। আর যে ডাক্তার, তারা কি সব ডাক্তার কি ছেলে হয়? না, ওমেনও হয়। আবার যে ওমেন হবে তার মধ্যে সব ডাক্তার কি তোমার আনম্যারিড অবস্থায় থাকবে বা এখান থেকে মা হবে না, সেরকম কিছু তো নয়। তো কিছু অংশ হবে, কিছু অংশ হবে না। তার জন্য সব ডাক্তারের মধ্যে কিছু অংশ টাচ করে দিলাম। তার মানে এই যে এই ডাক্তারের এই বাইরের পার্টটা ধরো এখানে ম্যানকে বোঝাচ্ছে, আর ভিতরের পার্টটাকে কিছুটা অংশ ওমেনকে বোঝাচ্ছে, আর ওমেনের মধ্যেও কিছু অংশকে এই যে মাদারকে রিপ্রেজেন্ট করছে, বোঝা গেছে? মাদারকে রিপ্রেজেন্ট করছে। তার জন্য যেটা হবে সেটা অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার সেকেন্ড কোশ্চেন তো আমরা ডিসকাস করলাম, এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের সাথে বলছি, সেটা হলো যে যখনই ভেন ডায়াগ্রাম নিয়ে আমরা ডিসকাস করব, যখনই কোশ্চেন এক্সামে আসবে, আগেই অপশানের দিকে তাকাবে না। একটা কি বললাম? অপশানের দিকে আগেই তাকাবে না, ঠিক আছে? আগেই অপশানের দিকে তাকাবে না। কোশ্চেন কিন্তু খুব সিলি মিস্টেক হবে, আর ক্লোজ ক্লোজ অপশান সেট করা থাকে অনেকটাই। যতটা দেখতে সহজ দেখাচ্ছে কোশ্চেন, ততটাও কঠিন এক্সামের সময় লাগবে না, আমি বলে দিলাম। তো ভেন ডায়াগ্রাম এটা, কারণ খুব সিলি মিস্টেক হবে কিন্তু এতে, খুব সিলি মিস্টেক দেখবে, জানা জিনিস ভুল করে আসছো এরকম হবে। তো তার জন্য যখনই কোশ্চেন পাবে তো ফার্স্টে নিজে ডায়াগ্রামটা করবে, যেরকম দেখো আমি করছি এইভাবে। আগে ডায়াগ্রামটা নিজে বানাবে, সেটা ভুল হতেই পারে, ডায়াগ্রাম ভুল তুমি করতে পারো, অসুবিধা নেই। তারপরে তুমি আগে অপশান, তারপরে অপশানটাকে দেখবে। আগে ডায়াগ্রাম নিজে করবে, তারপর অপশান। তাহলে আমি কি বললাম? ভেন ডায়াগ্রাম যখনই করব তার জন্য ফলো রাখবো কি, আগে ডায়াগ্রাম, ডায়াগ্রাম নিজে করব, নিজে করব। তারপরের স্টেপ কি? তারপরের স্টেপ হচ্ছে অপশান, অপশান দেখবো লাস্টে। এই হচ্ছে ভেন ডায়াগ্রাম করার মেন অস্ত্র বলতে পারো, ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। তো আগে নিজে ট্রাই করো, অপশান এখনই দেখতে হবে না, আমি বারবার বলছি। দেখো পায়রা, কুকুর আর এটা বিড়াল। তাহলে এখান থেকে কোথাও তো অ্যানিমেলের কথা আসেনি। যদি অ্যানিমেলের কথা বা প্রাণীর কথা আসতো তাহলে আলাদা হতো। ধরো আমি বলতাম প্রাণী, তাহলে প্রাণীর মধ্যে পায়রাও আসে, কুকুরও আসে, বিড়ালও আসে। এরা তো প্রত্যেকে প্রত্যেকে আলাদা, প্রত্যেকে আলাদা। অ্যানিমাল কিংডমের মধ্যে এরা পড়ে থাকে, তাই না? অ্যানিমাল কিংডমের মধ্যে পড়ে থাকে, তো প্রত্যেকে প্রত্যেকে এরা আলাদা। তাহলে আলাদা যদি হয়ে থাকে সেটা ইজিভাবে বুঝতে পারি যে পায়রাও আলাদা, কুকুরও আলাদা আর বিড়ালও আলাদা, আলাদা আলাদা ছবি হবে। যদি এখানে থাকতো যে আবার আর একটা ওয়ার্ড জুড়ে দিত যে প্রাণী আছে বা অ্যানিমাল, যেইটা বোঝাচ্ছে প্রাণী আছে, তাহলে আর একটা বড় করে গোল করতাম, কারণ সেইগুলোর মধ্যেই তারা অবস্থিত। বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু প্রাণী নেই, তাহলে আলাদা আলাদা হবে। তাহলে আলাদা আলাদা আছে কোথায়? অপশান সিতে দেখতে পাচ্ছি। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে? এটার ক্ষেত্রে হয়ে যাবে অপশান সি। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাম্বার 3 কোশ্চেন। চলে আসো নেক্সট কোশ্চেন। এটাও আগে কোশ্চেন পড়ো, কোশ্চেনের অপশানগুলো দেখবে না, আগে আগেই তুমি ডায়াগ্রাম নিজে বানাও, তারপর অপশান দেখবে।
দেখো এখান থেকে কি আছে, বলেছে শিক্ষা সামগ্রী, কলম, আর হচ্ছে এটা আইসক্রিম। শিক্ষা সামগ্রী মানে যেই স্টেশনারি যে প্রোডাক্টগুলো দেখবে, কোনো স্টেশনারি দোকানে গেলে দেখতে পাবে যারা দেখবে শুধুমাত্র পেন, বই খাতা, পেন্সিল, এই সমস্ত জিনিস যারা বিক্রি করে তাদের স্টেশনারি শপ বলা হয়। দেখতে হবে, তোমরা জানো এরকম অনেক আছে দোকান যেখানে বই খাতায় পেন শুধুমাত্র এগুলোই বিক্রি করে। তো সেই দোকানে মানে কেই শিক্ষা সামগ্রী বলা হচ্ছে মেনলি, বলতে পারে শিক্ষা সামগ্রী। তাহলে এই শিক্ষা সামগ্রীর মধ্যে অবশ্যই কলমটা পড়বে, অবশ্যই পড়বে। কিন্তু আইসক্রিম কি এদের মধ্যে পড়বে না? আইসক্রিম আলাদা জিনিস, তাহলে আইসক্রিমটাকে আলাদা করে দাও। এই হলো তোমার ভেন ডায়াগ্রাম প্রপার। তাহলে এইটার সাথে এবার অপশানটাকে ম্যাচ করো। দেখো এইটা তো হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে অপশান ডিটা দেখো পড়ে আছে। মানে এই পুরো পার্ট গল যেটা আছে বড় বড় বৃত্তটাকে বোঝাচ্ছে শিক্ষা সামগ্রী। শিক্ষা সামগ্রী বোঝাচ্ছে, আর এই পার্টটাকে বোঝাচ্ছে কলম বা এটা পেন, আর এটাকে আইসক্রিম। বোঝা গেছে? নেক্সট নাম্বার 5 এর কোশ্চেন। আচ্ছা 5-এর কোশ্চেনটা না উপরে এটা কেটে গেছে, একটু আমি একটু বলে দিই, দেখতে পাচ্ছ কিনা তোমরা? হ্যাঁ দেখতে পাওয়ার কথা, তবু আমি বলেছি এটা আছে লম্বা লোক, আর এইটা আছে হচ্ছে কালো চুলের লোক, আর একটা ভারতীয়। এদের মধ্যে সম্পর্ক কি হবে? কি বলা হলো আমি এখানে লিখে দিচ্ছি, লম্বা লোক আর একটা কালো চুলের লোক, কালো চুলের লোক, আর হচ্ছে ভারতীয়। তাহলে এবার ডায়াগ্রাম করো। একটা জিনিস বোঝো, আমাদের ধরো ভারতীয় যারা ইন্ডিয়ান, এটাকে ইন্ডিয়ান কমিউনিটি আমি রিপ্রেজেন্ট করালাম। এবার যত লম্বা লোক আছে সব কি ইন্ডিয়াতেই অবস্থিত? না। আর ইন্ডিয়ার সবই কি লম্বা? না, কিছু অংশ। তাহলে কিছু অংশ যখন হবে তার জন্য সাম পার্টটাকে টাচ করালাম, এইটাকে আমি রিপ্রেজেন্ট করালাম লম্বা লোক। ক্লিয়ার? আর এটাকে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করলাম। বোঝা গেল? মানে শুধু সব লম্বা লোকই যে ইন্ডিয়ায় থাকবে তা না, কিছু অংশ থাকবে, বাকি তো অন্য কান্ট্রিতেও থাকতে পারে না, বাংলাদেশ, পাকিস্তান, তারপর ইউরোপের কান্ট্রি, ওসব জায়গায় থাকবে। সব যে থাকবে তা না, কিছু অংশ। এবার কালো চুলের লোক, দেখো ভারতীয়র মধ্যে সবই কি কালো চুলের লোক? না, হোয়াইট, ব্রাউন এগুলো থাকে। তার জন্য এরও সাম পার্ট টাচ করবে। আর যারা লম্বা লোক তাদের মধ্যেও তো কিছু অংশ কালো চুল থাকবে, কিছু অংশ, সব না। তার জন্য এইটা এটাও টাচ করবে, এইটা এটা টাচ করবে, একে অপরের সঙ্গে কানেক্টেড হবে। তার জন্য অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? আর এইদিকে ইন্ডিয়ার মধ্যেও কিছু অংশ এখানে সাম পার্ট যাবে, এটার মধ্যেও সাম পার্ট যাবে, কারণ কালো চুলের লোক ইন্ডিয়ারও কিছু অংশ আছে আমাদের ভারতীয়দের, সব যে হবে তা নয়, কিছু অংশ। আর বাদ বাকি অন্য কান্ট্রিতেও তো থাকবে তাদের কালো চুলের লোক, তাই না? ওকে, চলে আসো নেক্সট কোশ্চেনে, 6-এরটা। নাম্বার 6-এর কোশ্চেনটা কি বলছে? রম্বস, চতুর্ভুজ আর বহুভুজ। দেখো বহুভুজ মানে যার অনেকগুলো বাহু, তার মানে বহুভুজের মধ্যে এইটাকে বহুভুজ রিপ্রেজেন্ট করাচ্ছি, বড় সার্কেলটা। তাহলে বহুভুজের মধ্যে অবশ্যই চতুর্ভুজ পড়ে, আর চতুর্ভুজের মধ্যে একটা পার্ট, চতুর্ভুজেরই একটা পার্ট রম্বস হয় না? রম্বস। তাহলে একটা জিনিস বোঝা গেল, আমরা এইটা অনেকের ডাউট হবে যে চতুর্ভুজের মধ্যে রম্বস কী করে পড়ছে। কারণ দেখো আমরা চতুর্ভুজ বলতে কি কি বুঝি? এক তো কোয়াড্রিলেটারাল টোটাল, মানে আচ্ছা বাংলাতেই বলছি, সেটা হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে কি কি আসে? সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপোজিয়াম লিখছি না, আরও অনেক কিছু পড়ে থাকে। যেটার 4টে বাহু দ্বারা সীমাবদ্ধ তাকেই চতুর্ভুজ বলা হয়, বা তাদের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে ক্যারেক্টার হিসাবে, ক্যারেক্টারিস্টিক্স হিসাবে। ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে চতুর্ভুজের মধ্যেই একটা পার্ট রম্বস, তার জন্য এইভাবে হবে ডায়াগ্রামটা। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট বলেছে নিচের কোন ভেন চিত্রটি
বিচারক, খুব আসে কোশ্চেন এটা, চোর আর অপরাধীর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে। অ্যান্সার করো। টাইম দিচ্ছি কিছুটা, করো। আগে ডায়াগ্রামটা নিজেরা বানাও। দেখো কি বলেছে, বিচারক, চোর, অপরাধী। একটা জিনিস বোঝো, অপরাধী একটা দেখতে পাচ্ছি। আর একটা জিনিস, যখনই ভেন ডায়াগ্রাম করবে, এখানে বলেছি 7 নম্বর কোশ্চেন ডিসকাস করছি, সেখানে নতুন একটা পয়েন্ট অ্যাড করে নাও। ভেন ডায়াগ্রাম যখনই আমরা ডিসকাস করব, যেইটা বড় বা বিগ ডেটা বড় যেটা, তার ডায়াগ্রামটা আগে আঁকবো, তাহলে দেখো অপরাধী এদের মধ্যে বড়, এই যে এইটা তো আলাদা, বিচারককে সেপারেট করে দাও, চোর আর অপরাধীদের মধ্যে বড়কে অপরাধী, তার জন্য আমি পুরোটাকে অপরাধী ধরে নিলাম, তার মধ্যে অবশ্যই চোর পড়বে, আর বিচারক তো এদের মধ্যে আসবেই না, সেটা আলাদা ব্যাপার, তাহলে একে আলাদা করে দেবো এদের মধ্যে থেকে, তাহলে অপশান ডিটা ম্যাচ করে যাচ্ছে। ব্যাস, বোঝা গেছে। তোমাদের দেখলে হতে পারে যে বিচারক এদের মধ্যে বড় না, দুটো জিনিস যখন থাকবে বা তিনটে জিনিস, তার মধ্যে বড়কে, ঠিক আছে, আগে সেন্সটাকে দেখতে হবে। চলে আসো নেক্সট, এইটা করো, এটা অনেকে ভুল করবে। বলেছে ফুল, পোশাক আর হচ্ছে সাদা, ঠিক আছে, তাহলে এখান থেকে আছে হচ্ছে ফুল, পোশাক আর সাদা। একটা জিনিস বোঝো, এইটাকে সাদা মনে করলাম, এবার কিছু ফুল কি হয়, সাদা হয়, আবার অন্য কালারও হয়, তার জন্য এই সাম পার্টটাকে টাচ করে দেব, যে কিছু ফুল সাদা হয়, তাহলে এইটাকে ফুল রিপ্রেজেন্ট করলাম। আর একটা কি, আর একটা দেখো, পোশাক, কিছু পোশাকও সাদা হয় না, সব পোশাক যে সাদা হবে তা না, কিছু পোশাক, তার জন্য এখান থেকে কিছু পোশাকটাকে টাচ করে দিলাম, এটা পোশাককে রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেছে। তাহলে এই হিসাবে তোমার ডায়াগ্রাম কোনটা সেট হচ্ছে সেটা দেখো, এই মাঝখানেরটা সাদা রিপ্রেজেন্ট করছে, এই সাইডেরটা ফুল, ওইটা তাহলে পোশাক, তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেছে। তাহলে এই সিস্টেমভাবে ডায়াগ্রামটাকে দেখতে হবে যে কোনটা অ্যান্সার আমাদের ঠিকঠাক আসবে। বোঝা গেছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসুন নেক্সট কোশ্চেন। বলেছে গ্রিক, ইংরেজি আর ল্যাটিন এটা কোন ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করবে? দেখো এখানে এগুলো ধরো ল্যাঙ্গুয়েজ আছে, গ্রিক এক ধরনের ল্যাঙ্গুয়েজ, ইংরেজি, ল্যাটিন বা মানুষও হতে পারে, যাই হোক বাদ দাও। এখানে যেহেতু উল্লেখ নেই, সবকটাই দেখো ডিফারেন্ট, আলাদা, গ্রিকও আলাদা, ইংরেজিও আলাদা, এগুলো ল্যাঙ্গুয়েজের কথা বলছে, আর ল্যাটিনটাও আলাদা। তাহলে তিনটে জিনিসই এখানে কি আছে, এখানে যে তিনটে জিনিস বোঝাচ্ছে তিনটেই আলাদা আছে, ডিফারেন্ট আছে, তিনটেই ডিফারেন্ট আছে। তাহলে তিনটে যদি ডিফারেন্ট থাকে, কোন ডায়াগ্রামটা সেট হচ্ছে? অপশন সিটা। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নয়েরটা গেল। চলে আসো 10-এর কোশ্চেনটা। বলেছে নিচের ভেন চিত্রটি যেটা শিক্ষিত, ব্যবসায়ী আর মানুষের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে, তার মানে এই পোর্শনটুকু তোমার দেখতে হবে। দেখো একটা জিনিস বোঝো, এটা অনেকে ভুল করবে। আগে একটা জিনিস বোঝো, এই জিনিসটাকে মানুষ মনে করছি, মানে এদের তিনজনের মধ্যে সব থেকে বড় কমিউনিটি কি? মানুষের।
তাহলে এই মানুষটাকে নিচ্ছে, এটাকে হিউম্যান রিপ্রেজেন্ট করাচ্ছি বা মানুষ লিখে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এই মানুষের মধ্যেই অবশ্যই যে শিক্ষিত সে আসবে, অবশ্যই আসলো। ক্লিয়ার? সেটা আলাদা ব্যাপার যে শিক্ষিত হলেই মানুষ হবে, সেটা আলাদা ব্যাপার, সেটা তো সামাজিক একটা ব্যাপার, সেটা নয়। এটা নর্মালভাবে বোঝো, যেই শিক্ষিত বা পড়াশোনা করবে সেটা মানুষের মধ্যেই আসবে, মানে হিউম্যান ক্যাটাগরির মধ্যে আসলো, ঠিক আছে। তাহলে এবার যেটা ব্যবসায়ী, তাহলে কিছু ব্যবসায়ী আছে যে শিক্ষিত হয়েও ব্যবসা করছে, আবার কিছু আছে যে শিক্ষিত না হয়েই ব্যবসা করছে, সিম্পল ব্যাপার। তার জন্য এখানে যে শিক্ষিতর কনসেপ্টটা আসছে, মানে এডুকেটেড যে পার্সনের কথা বলা হচ্ছে, তার মধ্যে থেকে কিছু অংশ ব্যবসায় যাচ্ছে, তার জন্য এই সাম পার্টটাকে টাচ করা যায়। সবাই চলে যাবে তা নয়, কিছু অংশ, আবার কিছু অংশ আলাদা আছে, মানে সেটা শিক্ষিত নাও হতে পারে, তার জন্য এটাকে আলাদা রাখা হয়েছে। বোঝা গেছে? তার জন্য এরা দুজন কমন থাকবে একটা বড় পার্টের মধ্যে। তাহলে অপশান সিটা দেখো ম্যাচ করে যাচ্ছে, অপশান সি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নাম্বার 10 এর কোশ্চেনটা অপশান সি। বোঝা গেছে নাকি বলো? ক্লিয়ার? নাম্বার 10 এর কোশ্চেনটা অপশান সি। চলে আসো 11টা। এটার অ্যান্সারটা আমি তোমাদের কাছ থেকে নেব, কারণ আছে, লাস্টে বলবো, একটু ডিসকাস করি। বলেছে বিদ্যালয় ছাত্র আর শ্রেণী সেবক। শ্রেণী সেবক মিন্স মনিটর আর কি। আচ্ছা, এটা ধরো স্কুল, স্কুলের মধ্যেই ছাত্ররা থাকবে, আর শ্রেণী সেবক তাহলে কোথায় হবে বলো? অবশ্যই করে এই ছাত্রদের মধ্যে থেকেই তো উঠে আসবে শ্রেণী সেবক, যে তার যে কোনটা অ্যান্সার নেবো বলো? তো বুঝতেই পারছো অপশান ইয়ে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তবুও আমি এটাকে SW রাখলাম, তোমাদের অ্যান্সার কি হবে ম্যাচ করো, ঠিক আছে না? বলেই দিয়েছি, আর SW বাদ দাও, SW রাখবে না, এটা আমি অন্য কোশ্চেন দেবো ওখানে SW করার মতো। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসো নেক্সট। বলেছে হাতি, নেকড়ে, বাঘ আর পশু। বলো কি হবে? হাতি, নেকড়ে, বাঘ আর পশু। এই যে যেই কথাটা আমি বলছিলাম না, সেই অ্যানিম্যাল, অ্যানিম্যাল কিংডমের মধ্যে এরা সব পড়ে যাচ্ছে না? এটা পুরোটা ধরো অ্যানিম্যাল, পশুকে রিপ্রেজেন্ট করছে, তার মধ্যে হাতি আসছে, তার মধ্যে আবার নেকড়ে বাঘ, দুটো ডিফারেন্ট কিন্তু, কিন্তু এক প্রাণী জগতের মধ্যে তারা পড়ে যাচ্ছে। তার জন্য অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই পুরো সার্কেলটা হচ্ছে অ্যানিমাল, আর এইটা হচ্ছে হাতি, আর এটা ধরো নেকড়ে বাঘ, ব্যাস কমপ্লিট। তাহলে এই নাম্বার 12টা গেল। ক্লিয়ার? ওকে, নেক্সট 13 কোশ্চেনটা অ্যান্সার করো নিজেরা। বলছে নিচের কোন ভেন চিত্রটি স্ত্রীলোক বা আর বিধবা এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করছে? টাইম দিচ্ছি, করো। 30 সেকেন্ড টাইম নাও, বেশি নয়, 30 সেকেন্ড টাইম নাও। দেখো, বোঝো, যে কোনো কোশ্চেন আগে সলভ করতে গেলে আমি বললাম যে ডায়াগ্রামটা আগে নিজেরা বানাবে, ঠিক আছে? নিজেরা আগে ডায়াগ্রামটা বানাবে, তারপর অ্যান্সারটাকে করবে। দেখো এখানে কি আছে, স্ত্রীলোক আছে, মানে ওমেন কমিউনিটিকে বোঝাচ্ছে এটা, তার মানে এইটা পুরোটা ওমেন কমিউনিটিকে বোঝাচ্ছে। তার মধ্যে কি আসছে, এটা মাদার, আর এটা উইডো, তাই তো, বিধবা যেটা।
তার মানে দেখো এই ওমেন কমিউনিটির মধ্যে অবশ্যই মাদার আসবে, তাহলে এটাকে দিয়ে দাও মাদার, চলে আসলো। আর এই যে উইডো ব্যাপারটা, সব মাদার যে উইডো হবে মানে বিধবা হবে তা নয়, তার মধ্যে কিছু মা এটা উইডো হবে, তার মানে সাম পার্টকে রিপ্রেজেন্ট করবে, সাম পার্টকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। মানে মার কিছু অংশ সাম পার্ট এটা টাচ করবে, আর বাকি যে উইডো সেটা হয়তো না মাও হতে পারে, মাদার হচ্ছে না, নর্মাল সিম্পল, ঠিক আছে, ম্যাডের পরে এটা মারা গেছে সেরকম। তো এইটা হয়ে যাবে আমাদের প্রপার ডায়াগ্রামটা, ঠিক আছে, প্রপার ডায়াগ্রাম এইটা হিসাবে আমাদের কানেক্ট করব। তাহলে অপশান কোনটা হয়ে যাবে, অপশান সিটা দেখো ম্যাচ করে যাচ্ছে, যে থার্ড নম্বর অপশানটা, নাম্বার থার্ডের যে অপশানটা সেটা আমাদের একদম পারফেক্ট হচ্ছে। চলে আসুন নেক্সট কোশ্চেনে। এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, অনেকে এটা নতুন শিখবে বা এটা পারবে না, অনেকে আছে পারবে, ঠিক আছে। চলো, বলেছে নিচে তিন প্রকার মানুষের দল দেওয়া আছে, একটা জিনিস বোঝো, যাদের নাম ইংরেজি স্বরবর্ণ ভয়েল দিয়ে শুরু হয়, যাদের নাম আই দিয়ে শুরু হয়, আর যাদের নাম এ বা টি দিয়ে শুরু হয়, তাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে বলেছে, ঠিক আছে, তাদের মধ্যে সম্পর্ক নির্দেশ করতে বলেছে। তো কোনটা অ্যান্সার করতে হবে ভালো করে বুঝবে। আগে ডায়াগ্রাম বানাবো, আগে নিজেরা করো তো, এটার জন্য একটু বেশি টাইম দিচ্ছি, 45 সেকেন্ড মতো, মিনিট লিখে দিচ্ছিলাম। দেখো আগে কোশ্চেনটাকে ভালো করে পড়ো, তিনটে স্টেটমেন্ট দিয়েছে, দেখো ভেন ডায়াগ্রাম এরকম করে সাজাতে পারে, তার একটা ডেমো হিসাবে এটা করে নাও। স্টেটমেন্ট দিয়েছে তিনটে, বলতে পারো তিনটে ইনফরমেশান আর কি, স্টেটমেন্ট মিনস ইনফরমেশান এখানে। তো এই ইনফরমেশানগুলো কাজে লাগাও। দেখো তোমাদের আমি স্টেটমেন্ট, কনক্লুশন করিয়ে দেবো, কিন্তু ওটা ইংলিশে করাবো, কারণ আছে, কারণ ইংলিশে ওর ট্রিকটা অ্যাপ্লাই হবে, আমি যে ট্রিকে তোমাদের করাবো বা যে কনসেপ্টের মাধ্যমে করাবো, ঠিক আছে। তাহলে সেই স্টেটমেন্ট কনক্লুশন কিছুদিনের মধ্যেই আমি তোমাদের প্রোভাইড করে দেবো ওখানে, যেটা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করে থাকো, আমি এখনও ওটা করাইনি ইউটিউবের উপরে, ওটা আমি ব্যাচে করিয়েছি কিন্তু তোমাদের করাইনি, কিন্তু সেই প্রপার কনসেপ্ট আমি করিয়ে দেবো ওখানে, যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করতে পারবে উইদিন সেকেন্ডের মধ্যে, মানে সত্যি উইদিন সেকেন্ডের মধ্যে, কারণ কোনো ছবি টবি লাগবে না ওখানে, নর্মাল কনসেপ্ট আছে, কটা রুল আছে সেগুলো আমরা ডিসকাস করে পড়ে নেবো ওখানে, ঠিক আছে। তো এর মধ্যেই আমি ওটাকে প্রোভাইড করে দেবো ওখানে স্টেটমেন্ট কনক্লুশন, কিন্তু কোশ্চেনটা আমি বললাম ইংলিশে থাকবে, এটুক মাথায় রাখবে। বলেছে তিন প্রকার মানুষের দল দেওয়া আছে, এবার কোশ্চেনটাকে আমরা সলভ করি। দেখো একটা বলেছে ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, ভাওয়েল কি কি হয়, এই আই ও ইউ, এই ভাওয়েল না এটা আমাদের রিজনিংয়ের খুব ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আসে, কোডিং ডিকোডিং করতে গেলেও এটার খুব কাজ আছে, খুব কাজ আছে অ্যালফাবেটিক্যালি যখন কোশ্চেন আমরা সলভ করতে যাই। তো যাদের নাম ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, আমি ধরো মনে করলাম এই পুরো পোর্শনটাকে ভাওয়েল রিপ্রেজেন্ট করাচ্ছে, এইটা মানেই ভাওয়েল, স্বরবর্ণ দিয়ে শুরু হচ্ছে, ক্লিয়ার। আর যাদের নাম আই দিয়ে শুরু হচ্ছে, দেখো এ ই আই ও ইউ, আইও একটা ভাওয়েল না, তাহলে যাদের নাম আই দিয়ে শুরু হচ্ছে তারা কি এই ভাওয়েল কমিউনিটির মধ্যে পড়ে যাবে, বেসিক ব্যাপার, ভাওয়েল কমিউনিটির মধ্যে পড়ে যাচ্ছে। আবার আর একটা জায়গায় এখানে বলে দিয়েছে, সেটা কি, যাদের নাম এ বা টি দিয়ে শুরু হচ্ছে, দেখো এ দিয়ে তো শুরু হলে ভয়েলের মধ্যে চলে আসবে, আর টি দিয়ে শুরু হলে কনসোনেন্ট বাইরে চলে যাবে, তাহলে এ বা টি বা আছে, তার মানে এ দিয়ে হবে অথবা টি দিয়ে, দেখো যাদের নাম এ দিয়ে বা টি দিয়ে তারা এইভাবে চলবে, কারণ যাদের এর মধ্যে আসবে তাহলে ভাওয়েলে টাচ করবে, আর টি হলে ভাওয়েলের বাইরে, তাহলে দেখো কোনটা সেট হচ্ছে, এখানে সেট হয়ে যাচ্ছে অপশান সিটা, দেখো এটা এ কে রিপ্রেজেন্ট করছে, এটা সরি এ নয়, বড় এটা প্রথমে আই আছে তো আই, তাহলে আই কে রিপ্রেজেন্ট করছে, দাঁড়াও, এটা আই কে রিপ্রেজেন্ট করছে, আর এটা এ কে রিপ্রেজেন্ট করছে, এটা টি কে রিপ্রেজেন্ট করছে, দেখো তাহলে ম্যাচ করে যাচ্ছে না এই অপশানটা এর সাথে, যেটা আমি ডায়াগ্রাম করলাম, অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। দেখো আগে ডায়াগ্রাম নিজে করবে, কোনো মতে ভুল হবে না, তাহলে বোঝা গেছে, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অ্যান্সার করো 15টা।
দেখো কি বলেছে এখানে, বলেছে এখানে বেগুন, সবজি আর খাদ্য। তাহলে বড় অংশ হচ্ছে ধরো এটা সবজি মনে করছে বা খাদ্য মনে করছে ফার্স্টেই, ঠিক আছে, খাদ্যকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই খাদ্যের মধ্যেই সবজিগুলো আসে না, সমস্ত সবজিতেই আমরা খেয়ে থাকি তাই না, তাহলে সবজি, আর এই সবজির মধ্যেই বেগুন আসে, তার জন্য এইটাকে লাস্টে বেগুন দিয়ে দিলাম, ছোট্ট অংশটাকে। ক্লিয়ার? তাহলে বড় অংশ যেটা সেটাকে কি খাদ্যকে রিপ্রেজেন্ট করে দিচ্ছি, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? অপশান এ ইজ দ্য রাইট আনসার। চলো আসো নেক্সট। নাম্বার 16 বলেছে নিচে কোন পেন চিত্রটি বিদ্যালয়, শিক্ষক ও মাঠ এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করছে? বুঝতে হবে কি কি আছে। দেখো বিদ্যালয়ের কথা বলছি, স্কুল এখানে বলছে, ধরো এটা স্কুল, স্কুলের মধ্যে শিক্ষক থাকবে, এটা বেসিক ব্যাপার, তাহলে এর মধ্যে গেল বিদ্যালয়ের মধ্যে। আর এই যে মাঠ, মেন প্রবলেম এটা নিয়ে হবে, মাঠ দেখো সব মাঠ যে বাইরে হবে তা নয়, কিছু মাঠ তো স্কুলের মাঠ থাকে না, তার জন্য কিছু মাঠ স্কুলেরটাকেই টাচ করে নেবে, এই যে টাচ করে নিল কিছু অংশ, এই যে কিছু মাঠ স্কুলের মধ্যে থাকবে আর তারপর বাইরে কিছু মাঠ, তাই না? তাহলে এখান থেকে বলতে পারি যে অপশান কোনটা ম্যাচ করছে, অপশান এখান থেকে ম্যাচ করছে অপশান সি, সি হয়ে যাচ্ছে রাইট আনসার। তাহলে সি হয়ে যাচ্ছে এটা রাইট আনসার আমাদের। ক্লিয়ার? তাহলে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। চলে আসো, কারণ এইটাকে বড়টাকে স্কুল রিপ্রেজেন্ট করছে, আর এটাকে টিচার রিপ্রেজেন্ট করছে, আর এটাকে ফিল্ড রিপ্রেজেন্ট করছে, তাহলে ফিল্ডের কিছু অংশ এখানে স্কুলে যাবে। নেক্সট 17, নাম্বার 17 সলভ করো। বলেছে কবি, গীতকার আর হচ্ছে ক্রিকেটার, কোনটা কোনটা হবে? এখানে একটা অপশান থাকলে ফেসে যেতে, সেটা হচ্ছে এরকম অপশানটা, এই অপশানটা থাকলে তখন প্রবলেম হতো। কারণ দেখো কবি যে, সে হচ্ছে তোমার অন্য একটা ফিল্ড, গীতকার তাও কবির সঙ্গে একটু রিলেটেড করে, ক্রিকেটার তো পুরোটাই আলাদা। কিন্তু এখানে অপশানের অ্যাকর্ডিং আমরা যাব একটু, এখানে আবার অপশানটাকে আগে দেখতে হচ্ছে। কিন্তু এখানে যখনই বুঝবে এই টাইপের কোশ্চেন আসবে, অপশান না দিয়েও তুমি করতে পারবে, সেটা কি, সেটা তখন তুমি নর্মালি ভাববে যে যে কবি সে গীতকারও হতে পারে, কিছু অংশ হবে, ধরো এটা কবি, এই সব কবির মধ্যে সবাই যে গীতকার হবে তা না, কিছু অংশ তো হতে পারে সেম ফিল্ডে কাজ করতে পারে, কমন লোকজন থাকে না। আবার ক্রিকেটার যে ক্রিকেট করে সে কিছু লেখালেখিও করতে পারে, আবার কিছু গীতকারও হতে পারে, হতে পারে যেমন সুরেশ রায়না আছে গান টান করে না, তো সেরকম ব্যাপার। তো সেই সব দিকেই টাচ করছে, তার মানে ভাইস ভার্সা, একে অপরের সঙ্গে প্রত্যেকেই কানেক্টেড থাকবে, এরকম একটা ব্যাপার এখানে ক্রিয়েট হচ্ছে মনে হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে সবার সঙ্গে সবাই যে টাচ করে যাবে সেটা কোন অপশানে দেখতে পাচ্ছি, মোটামুটি অপশান বিতে দেখতে পাচ্ছি, অপশান বিতে দেখতে পাচ্ছি, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তার মানে এখান থেকে দেখো যে এটাকে মনে করো গীতকার, বড় অংশটাকে গীতিকার, আর গীতিকারের মধ্যেই কবি পড়ছে, ধরো গীতিকার যে সেও তো কবি, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলো, ঠিক আছে। আর এর মধ্যে ক্রিকেটার যে ক্রিকেটার, ক্রিকেটার এই কবিও হতে পারে আর কিছু অংশ গীতিকারও হতে পারে, তার জন্য এই পার্টটাকে আমরা টাচ করাবো, অ্যান্সার দেবো। চলো নেক্সট 18টা, নাম্বার 18 কি বলছে? নাম্বার 18 বলেছে ক্রিকেটার, টেনিস প্লেয়ার, ছাত্র। এখানে ছাত্র দিয়ে কোশ্চেনটা ইজি করে দিয়েছে, কারণ একটা ছাত্র টেনিসও খেলতে পারে আবার ক্রিকেটও খেলতে পারে, কমন প্লেয়ার থাকতেই পারে, তার জন্য কমন কেস হবে। ধরো এই একটা স্টুডেন্ট, এটা স্টুডেন্ট, এটা স্টুডেন্ট, তাহলে এই ছাত্রটা টেনিস খেলছে, সব ছাত্র টেনিস খেলবে তা নয়, কিছু অংশ খেলে।
আবার যে ক্রিকেট খেলছে সে যে টেনিস খেলবে না তা নয়, কিছু অংশ খেলবে, মানে ছাত্রর কিছু অংশ ক্রিকেটও খেলবে আবার কিছু অংশ টেনিসও খেলবে, সাম পার্ট টাচ করবে একে অপরের। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নাম্বার 18-এরটা। চলে আসো নাম্বার 19। এটা কি বলেছে দেখো, বলেছে সাপ, সরীসৃপ আর হচ্ছে প্রাণী। ঠিক আছে, দেখো পুরোটা অ্যানিম্যাল কিংডমের মধ্যে পড়ছে। অ্যানিম্যাল কিংডমের মধ্যেই সরীসৃপ আছে, সেই রেপটাইলস বলে না সরীসৃপ, আর সরীসৃপের মধ্যেই সাপ আসবে, ওই যে যারা বুকে ভর দিয়ে হাঁটে আর কি, মেনলি তাদের সরীসৃপের মধ্যে ক্যাটাগরির মধ্যে ফেলে না, টিকটিকি টাইপের যে সমস্ত প্রাণী আছে, কুমির, তাহলে সরীসৃপের মধ্যে পড়ে, বুকে ভর দিয়ে যারা চলে, পার থাকে না মেনলি, মানে মেনলি বুকে ভর দিয়ে চলে সেরকম। তার মানে এই পুরোটা হচ্ছে প্রাণী, তারপরে সরীসৃপ, তারপর সাপ। তাহলে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? নাম্বার 20 কোশ্চেন, নাম্বার 20। দেখবে 20-র মধ্যে কতগুলো করতে পারলে সেটা অবশ্যই কিন্তু কাউন্ট করে জানাবে, অবশ্যই কাউন্ট করে জানাবে। আমি তোমাদের ক্লাস এখনই আপলোড করে দেবো, তোমরা দেখতে পারবে। ওকে, বলেছে শিক্ষক, মহিলা, ডাক্তার। দেখো এইটা অনেকে ভুল করবে, ধরো এইটাকে মহিলা কমিউনিটি বলছি, ওমেন। তাহলে এই ওমেনের মধ্যে কিছু অংশ কি থাকবে, ডাক্তার থাকবে, আর কিছু অংশ টিচার থাকবে, তাই না? তাহলে এই ডায়াগ্রামটা আমাদের একদম প্রপারভাবে ম্যাচ করছে। তাহলে কোন জায়গায় ম্যাচ করছে? অপশান ডিতে দেখতে পাচ্ছি, অপশান ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা ডিটা আমাদের ঠিকঠাক হচ্ছে। তাহলে দেখো এই পোর্শনটা মহিলাকে রিপ্রেজেন্ট করছে, আর এইটা ধরো ডক্টরকে, আর এইটা ধরো তোমার টিচারকে রিপ্রেজেন্ট করছে, ব্যাস এইটুকু, আর কিছু নয়, সিম্পল ব্যাপার। তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এই 20টার মধ্যে তোমরা কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানাবে। আর আজকে এই অবধি রাখবো, ছোটো ছোটো ক্লাসে তোমাদের ম্যাক্সিমাম আউটপুট এখান থেকে তোমরা পাবে, ম্যাক্সিমাম আউটপুট এখান থেকে পেয়ে যাবে। আর যারা এখনও সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করনি, অবশ্যই করে জয়েন করে নেবে তোমরা। পিডিএফ এখনও দিইনি, দেবো ওখানে আমি, মানে একবারেই কম্পাইল করে দেবো ভাবছি, সেরকম কিছু একটা। আর হচ্ছে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মক টেস্ট, এগুলো তোমাদের সব কিছু প্রোভাইড করা হবে, এখানে দেখতে পারবে। তো যারা এখনও জয়েন করনি অবশ্যই করে জয়েন করবে। আর সবথেকে মেন জিনিস, যে যারা এখনও এই চ্যানেলটার উপর নতুন আছে, এটা সিআরপি একাডেমির কিন্তু সেকেন্ড চ্যানেল বলতে পারো, ঠিক আছে, যেটা সিআরপি এডুকেশন নামে চলছে। এখানে তোমরা যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রত্যেক দিনই তোমাদের ক্লাস আপলোড হচ্ছে, জিকে, কারেন্ট, জিকে, ম্যাথ, রিজনিং, ঠিক আছে? চলো, আর ব্যাচ রেট আমি একবার লাস্টে একবার বলে দিই, যারা এই ব্যাচটাতে জয়েন করতে চাও অবশ্যই করে, হাতে কম সময় আছে তার মধ্যে শেষ করতে চাইছো যারা, তারা এই ব্যাচটায় প্র্যাকটিসের মাধ্যমে করতে পারো, আর এইটাই ডেডিকেটেডভাবে পুরো আগে থিওরি পার্ট করে তারপর এমসিকিউ করতে পারো, ঠিক আছে? তো যার যেটা দরকার সেই হিসাবে তোমরা চলবে। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।